বন্ধুরা, আজকে তোমাদের কাছে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে মুখরোচক বানাবো। এটা চালতার আচার, দেখতেই পাচ্ছ তোমরা। আমি এটা বড় বড় দুটো চালতা ছিল, চালতাটা কেটে ছাড়িয়ে প্রেসারে একটা সিটি নিয়ে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে জল ঝরিয়ে ভালো করে ছাদে রোদ্দুরে আমি একদিন ভালো করে শুকিয়ে নিয়েছি। আর চালতাটাকে নোড়া দিয়ে একটু থেতে নিয়েছি, তাহলে ওর মধ্যে মিষ্টি নুনগুলো ভালোভাবে ঢুকে যাবে। আর এখানে আমি মশলা করে নিচ্ছি আচারের। শুকনো লঙ্কা 7-8টা মতন দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, আর গোটা ধনে গোটা জিরে দিয়েছি। গ্যাসটা লো মিডিয়ামেই রেখে আমি মশলাটাকে ভেজে নেব। খুব জোরে গ্যাসটা দেব না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। আমার মশলাগুলো ভাজা হয়ে এসছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটা মিক্সির জারে গুঁড়ো করে নেব, কিন্তু সঙ্গে সঙ্গে না, একটু ঠান্ডা হলে গুঁড়ো করব। আর কড়াইয়ের মধ্যে আমি এবার সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা আমার আগে থেকে একটা অন্য আচারের তেল ছিল, অনেকটা বেশি হয়েছিল, তাই ভাবলাম এই আচারটাই দিয়ে দিই। তোমরা এমনি সরষের তেল দিতে পারো। এবার সরষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবার চালতাগুলো সব ওর মধ্যে দিয়ে দেবো। এই আচারটা অনেক দিন করে রাখতে পারবে বাড়ির মধ্যে, ফ্রিজেও রাখতে পারো তোমরা, বা এমনি রাখতে পারো। মাঝে মাঝে রোদ্দুরে দিলে ভালো থাকবে আচারটা। আর এই আচারটাই আমি চিনি দিয়ে বানাবো, তোমরা চাইলে গুড় দিয়েও বানাতে পারো। আর এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এর মধ্যে, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তাহলে কালারটা ভালো আসবে। আর এটা আমি খুব বেশি মিষ্টিও করব না, একদম টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি থাকবে। তোমরা যদি ঝাল কেউ পছন্দ করো না, তাহলে শুকনো লঙ্কাটা দিও না। এবার আমি মশলাটা এর মধ্যে দেখো গুঁড়ো করে নিয়েছি, খুব মিহি করে গুঁড়ো করিনি, একটু সামান্য গোটা গোটা টাইপের আছে। এবার দেখো আমার চালতাগুলো তেলের মধ্যে ভালো করে মাখানো হয়ে গেছে বা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি 250 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালোভাবে এবার নাড়তে থাকবো চালতাটা। চিনিটা তাহলে নাড়তে নাড়তে চিনিটা গুলে যাবে। আর এটা কোনো আমরা প্লাস্টিকের কৌটোতে আমি এটা রাখবো, কেন আমার কাছে কাঁচের জার নেই। তোমাদের কাছে কাঁচের জার থাকলে ভালো থাকে। আচার টাচার বলে সবাই যে কাঁচের জারে রাখলে সবাই ভালো থাকে বেশি দিন। আর এবার আমি মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম। আমার ছেলে মেয়ে খুব আচার খেতে ভালোবাসে, আর সবসময় স্কুলের ধারে আচার কিনে খায়, তাই আমি মাঝে মাঝে অনেক কিছু আচার বানিয়ে রাখি বাড়িতে। তাই এই সময় তো চালতা উঠেছে দেখলাম, তাই ভাবলাম চালতার আচার করে দিই ওদেরকে, তাই করে নিলাম চালতার আচার। তোমরা যদি আরও বেশি করে করতে চাও, তাহলে আরও পরিমাণগুলো বাড়িয়ে দেবে। দেখো আমার ভিডিওটা আজকের এইখানেই শেষ। আমি এই কন্টেনারে রাখছি, তোমরা তোমাদের